আজ আপনাদের এমন একজনের গল্প বলবো যার জীবনটা ছিল ঠিক সাদা কালো ছবির মতো, কিন্তু সে নিজের ভেতরের আলো দিয়ে সেই ছবিতে রং ভরেছিল। এই গল্প আকাশের, এক সাধারণ গ্রামের ছেলের, যার স্বপ্নগুলো ছিল আকাশের মতোই বিশাল। আকাশ থাকত এক ছোট গ্রামে, যেখানে সুযোগ সুবিধা ছিল সীমিত। তার বাবা ছিলেন সামান্য কৃষক, মা অন্যের বাড়িতে কাজ করতেন। নুন আনতে পান্তা ফুরানোর মতো অবস্থা। আকাশ পড়াশোনায় ভালো ছিল, কিন্তু তার আসল ভালোবাসা ছিল ছবি আঁকা। রং তুলি, ক্যানভাস কেনার সামর্থ্য ছিল না। তাই সে কাঠকয়লা দিয়ে পুরনো খবরের কাগজে, মাটির দেয়ালে আঁকত তার স্বপ্নের ছবি। গ্রামের অনেকেই হাসাহাসি করত, বলতো, এসব ছবি এঁকে কি হবে, পড়াশোনা করে একটা চাকরি জোগাড় কর। আকাশ কষ্ট পেত, কিন্তু আঁকা ছাড়ত না। তার মনে হতো এই রঙগুলোই যেন তার জীবনের আশা। একদিন গ্রামের পাশ দিয়ে বয়ে যাওয়া নদীর তীরে বসে আকাশ একটা পুরনো ছেঁড়া খবরের কাগজে একটা জলপ্রপাতের ছবি আঁকছিল। এমন সময় শহরের এক বিখ্যাত চিত্রশিল্পী, ধরুন তার নাম মিহির সেন, গ্রামের প্রকৃতি দেখতে এসেছিলেন। তিনি আকাশের আঁকা দেখে মুগ্ধ হলেন। তিনি আকাশের কাছে এসে তার আঁকার প্রশংসা করলেন এবং জিজ্ঞাসা করলেন সে কার কাছে আঁকা শিখেছে। আকাশ সরলভাবে উত্তর দিল যে সে নিজেই চেষ্টা করে। মিহির সেন আকাশের চোখের গভীরে লুকিয়ে থাকা আগুনটা দেখতে পেলেন। তিনি আকাশকে কিছু ভালো মানের রং তুলি আর ক্যানভাস উপহার দিলেন এবং বললেন, তোমার মধ্যে প্রতিভা আছে, হাল ছেড়ো না। প্রতি বছর শহরে একটা চিত্রাঙ্কন প্রতিযোগিতা হয়, তুমি চাইলে অংশগ্রহণ করতে পারো। আকাশের জীবনে যেন নতুন ভোরের আলো এলো। সে দিনরাত এক করে ছবি আঁকতে লাগল। গ্রামের মানুষ তখনও তাকে নিয়ে ঠাট্টা করত, কিন্তু সেসবে কান না দিয়ে সে তার কাজ চালিয়ে গেল। বাবার অসুস্থতা, সংসারের অভাব সবকিছু সামলেও সে তার স্বপ্নকে বাঁচিয়ে রেখেছিল। রাতের পর রাত জেগে সে ছবি আঁকত। নতুন রং, নতুন ক্যানভাসে তার কল্পনাগুলো যেন জীবন্ত হয়ে উঠছিল। মিহির সেন মাঝে মাঝে চিঠি লিখে বা লোক পাঠিয়ে তার খোঁজ নিতেন, উৎসাহ দিতেন। আকাশ তার আঁকা ছবি মিহির সেনকে পাঠাত, তিনি সেগুলো দেখে প্রয়োজনীয় পরামর্শ দিতেন। শহরের প্রতিযোগিতায় নাম দেওয়ার জন্য যে টাকার প্রয়োজন ছিল তা জোগাড় করতে আকাশ দিন মজুরের কাজও করতে শুরু করল। কত রাত সে না খেয়ে কাটিয়েছে শুধু রং কেনার পয়সা বাঁচানোর জন্য। তার মা নীরবে চোখের জল ফেলতেন, কিন্তু ছেলের আগ্রহ দেখে বাধা দিতেন না। অবশেষে সেই প্রতিযোগিতার দিন এলো। শত শত প্রতিযোগীর মাঝে গ্রামের সাধারণ ছেলে আকাশ একটু ঘাবড়ে গিয়েছিল, কিন্তু যখন সে তার আঁকা গ্রামের জীবন ছবিটি বিচারকদের সামনে তুলে ধরল, তখন সবাই স্তব্ধ হয়ে গেল। তার ছবিতে ছিল মাটির গন্ধ, মানুষের সুখ দুঃখ, প্রকৃতির নিবিড় ছোঁয়া, যা অন্যান্য ছবিতে ছিল না। ফলাফল ঘোষণার সময় এলো। চারিদিকে চাপা উত্তেজনা। যখন ঘোষণা করা হলো যে প্রথম পুরস্কার পেয়েছে আকাশ, সে নিজের কানকে বিশ্বাস করতে পারছিল না। তার চোখ দিয়ে আনন্দাশ্রু গড়িয়ে পড়ছিল। যে মানুষগুলো একদিন তাকে নিয়ে হাসাহাসি করেছিল, তারাই আজ তার জন্য গর্বিত। সেই প্রতিযোগিতা আকাশের জীবন বদলে দিল। সে বিখ্যাত হল, অনেক সুযোগ এলো তার কাছে, কিন্তু সে তার গ্রামকে, তার শিকড়কে ভোলেনি। সে তার গ্রামের দরিদ্র ছেলেমেয়েদের জন্য একটা আর্ট স্কুল খুলল, যেখানে তারা বিনামূল্যে আঁকা শিখতে পারত। আকাশের গল্প আমাদের এটাই শেখায় যে পরিস্থিতি যতই কঠিন হোক না কেন, নিজের স্বপ্নের ওপর বিশ্বাস রাখতে হবে এবং তার জন্য কঠোর পরিশ্রম করতে হবে। বাধা আসবে, মানুষ সমালোচনা করবে, কিন্তু নিজের লক্ষ্য থেকে সরে দাঁড়ালে চলবে না। আপনার ভেতরের প্রতিভা আর আপনার ইচ্ছা শক্তিই পারে সাদা কালো জীবনকে রঙিন করে তুলতে। আপনার স্বপ্নটা কি? আজই তার পেছনে ছুটতে শুরু করুন। কে জানে, হয়তো পরের সফলতার গল্পটা আপনারই হবে।